মামিকে নিয়ে আসলে তো আসতেই চাইতো, কিন্তু এখান থেকে যাইতে চাইতো না, মুশকিলে পড়ে যাইতো। তাহলে তো আপনি বিপদে পড়ে যেতেন। আচ্ছা, বুঝতে পারছি, এই জন্যই মামিকে নিয়ে আসেন নাই নাকি? হ্যাঁ, এই জন্য নিয়ে আসা হয় না। সিন্ডিকেট মানে ওই যে বললাম যে 80 টাকার ভাড়া তখন 200 টাকা। না, এই জায়গা থেকেই কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি যে আসলে এখানে সিন্ডিকেট হয় কিনা। অবশ্যই, কারণ হলে কি আমি উমরা নৌকা হয়তো আর খালি নৌকা নিয়ে আসবে, তাও আপনাকে আসবে না, আচ্ছা আচ্ছা। কারণ এত টাকা দিতে হবে। কুয়াশার চাদরে মুড়ে আছে এই প্রেম যমুনা। দর্শক আপনারা দেখছেন, এই সামনে কিন্তু একদম কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কাকা মেঘের মধ্যে চলে আসছি না? দেখা যাচ্ছে না, আমি কিন্তু বিমানে ভ্রমণ করেছি, আর সেই অভিজ্ঞতা আপনার জায়গা থেকে আসলে বলি। তো ওখান থেকে অনেক সময় যখন মেঘের মধ্যে বিমানটা ঢুকে যায়, তখন ঠিক এরকমটাই লাগে। আমার পিছনে দেখছেন একদম সব মানে এমন একটা অবস্থা যে আসলে সাদা ছাড়া কিছু দেখা যায় না। আমার পিছনে যে চরটা দেখছেন, বিশাল একটা চর, এটা কিন্তু আমরা মেইন যে নদীটা, সেই নদীর মধ্যে আমরা আছি। আর এই চরটা এত সুন্দর লাগছে, এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর দেখছেন এই যে অনেক জমিগুলোতে, অর্থাৎ চরের যে জমিগুলো, এই জমিগুলোতে ধান লাগাইছে, অনেক সুন্দর একটা দৃশ্য। আর পাশে অনেক জায়গায় ডিঙে ডিঙে নৌকা রাখছে, আর এত সুন্দর লাগছে যেটা আসলে বলে বোঝানোর মতো না। এই নৌকাটা ঠিক ওই পাশ থেকে সম্ভবত 11:30টায় ছেড়েছে, আর যেটা মাঝপথে আমাদের সঙ্গে ক্রসিং হয়ে গেল, দেখা হয়ে গেল। সরি, 11টায়, যে 11টা না, ওই পাশ থেকে 11টা। আমরা সেই 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষার পর অবশেষে আমাদের অপর প্রান্তে আমরা চলে আসছি। এখন আমরা একটু পরে নৌকা থেকে নেমে যাব। আমরা এই মাত্র নৌকা থেকে নামলাম, নেমে এখন এখান থেকে অনেক অটো আছে, যে অটোগুলো মাদারীপুর যায়। তো আমরা একটা অটোতে উঠবো, এখান থেকে মাদারগঞ্জ যাব, আর সেখান থেকে আমরা আবার অন্য কোনো গাড়িতে হয়তো চলে যাব জামালপুর। এবার কই যাবে এটা? এই মামা, কোথায় যাবে? মাদারগঞ্জ যাবে কোন গাড়ি? কি না ভাড়া কত করে? চার্জার আছে, চার্জার করে ভাই 60 টাকা ভাড়া, বেশি হয়ে যায় না? কম দাম করলেন। সবাই গেল আপনার কাছে 10 টাকা বেশি নেবো, আবার ওই তার কাছে আমরা এখন আছি অটোর ভিতরে, আর ভীষণ থাকি, অনেক ভালো লাগছে। মামা কি অবস্থা বলেন? কেমন লাগছে? অনেক ভালো থাকি, না হলে তো এই যে আমার এই মামাকে বলতেছি, লজ্জা পাইছেন? হ্যাঁ, লজ্জা তো নারীর ভূষণ, লজ্জা আবার আপনার কাছে কোথা থেকে? আমরা ঝাঁকি খেতে খেতে আমাদের 12টা বেজে গেছে। এই পাশের রাস্তাগুলো এত খারাপ যে আসলে বলার মতো না। আমাদের ওই পাশ, অর্থাৎ সারিয়াকান্দিতে ঠিক যেমনটা, এই পাশে কিন্তু পুরোটাই উল্টো। আর এই পাশের যে রাস্তাগুলো একদম মাদারীপুর পর্যন্ত আপনি ভাঙ্গা রাস্তায় আপনাকে যেতে হবে, ঝাঁকিও খেতে হবে। এই রাস্তার কন্ডিশন খারাপ হওয়ার একটাই কারণ, সেটি হলো এই রাস্তায় প্রচুর মাহেন্দ্র চলাফেরা করে, আর বিশেষ করে তারা বালু নিয়ে আসার কাজ করে মাহেন্দ্র দিয়ে, যার কারণে কিন্তু রাস্তার এই অবস্থা দেখছেন। কয়েক সেকেন্ড পরই আমি দেখছি যে দু একটা করে এরকম মাহেন্দ্র যাচ্ছে। আমরা এখন এখান থেকে সিএনজি যোগে চলে যাব জামালপুর। মামা মাত্র 5-6 প্লেট ভাত খায়, হ্যাঁ, বেশি খায় না। আগে অনেক বেশি খাইতো, কিন্তু এখন খাওয়া একটু কমায় দিছে। আমরা সিএনজি থেকে নেমে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, আর চলে আসলাম স্টেশনের দিকে। তো স্টেশনটা ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল।
মামা অনেক মজা লেগেছে অনেক কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা খুব সুন্দর, স্টেশনটাও একদম পরিচ্ছন্নতা যেটা একদম বলা হয় পরিষ্কার, অনেক ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। যদিও জংশন আমাদের অন্য অন্য স্টেশন ঘুরে দেখছি আমরা, কিন্তু এরকম পরিচ্ছন্নতা পাই নাই। খুব ভালো লাগতেছে। মামিকে নিয়ে আসলে কেমন লাগতো আরো? মামিকে নিয়ে আসলে তো আসতেই চাইতো, কিন্তু এখান থেকে আর যাইতে চাইতো না, মুশকিলে পড়ে যাইতো না। তাহলে তো আপনি বিপদে পড়ে যেতেন। আচ্ছা, বুঝতে পারছি, এই জন্যই মামিকে নিয়ে আসেন নাই নাকি? হ্যাঁ, এই জন্য নিয়ে আসা হয় না। এখানকার আরও অনেক দর্শনীয় স্থান আছে যদিও, তবে জামালপুরের এখানে মেইন শহরের আশেপাশে খুব বেশি নাই, তবে যেগুলো আছে অনেক দূরে, যেমন লাউ চাপড়া, গজনী অবকাশ, এরকম আর যেগুলো আছে, যেমন আরেকটা কি যেন নিঝুম দ্বীপ, হ্যাঁ নিঝুম দ্বীপ, এটা ময়মনসিংহ। তো এখানে আপাতত হাতের কাছে যা পাচ্ছি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। আশা করি অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন।